উচ্চ মাধ্যমিক 2023-এর ভূগোল প্র্যাকটিক্যালের 3-এর খ এর কোশ্চেনটি যে রয়েছে, পদার্থ তত্ত্বের তালিকার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই তথ্য থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের প্রয়োজন হবে শ্রেণীর মধ্যমা। আমাদের শ্রেণী দেওয়া রয়েছে যেগুলো জনঘনত্ব, এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে রাজ্যের সংখ্যা রূপে 4, 7, 11, 9, 3 এবং 1। ঠিক আছে, এবার শ্রেণী মধ্যমা যেমন 100 থেকে 200, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমা পাই। অথবা আমরা বলতে পারি যে 100 থেকে 200 মাঝখানে রয়েছে 150, 200 300 মাঝখানে 250, 350, 450, 550 এবং 650। ঠিক আছে, এই মধ্যমার ভিত্তিতে এই পরিসংখ্যার ডিস্ট্রিবিউশন করতে হবে। কারণ হচ্ছে 100 থেকে 200-র মাঝখানে 4টি রাজ্য রয়েছে, সুতরাং আমাদের শ্রেণী মধ্যমা বের করতে হবে। শ্রেণী মধ্যমার ঠিক উপরে স্কেলের ভিত্তিতে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হবে। ঠিক আছে, এর পরবর্তীতে চলে যাব আমরা অঙ্কন পদ্ধতিতে, এবং অনুভূমিক স্কেল নিয়ে নেব 7টি, কারণ আমাদের এখানে রয়েছে 6টি। ঠিক আছে, ঠিক আছে, উলম্ব, জিরো, 1, 2, 12 দিকে 0, 100, 200, 300, 500, 700। ওকে, এবার যেহেতু আমাদের শ্রেণী মধ্যমা দিয়ে আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব, সুতরাং এই শ্রেণীর মধ্যমাগুলো পয়েন্ট করে নেব। এবার প্রথমে রয়েছে রাজ্যের সংখ্যা 100 থেকে 200-র মাঝখানে। একশো থেকে 200-র মাঝখানে 4, 200-300-র মাঝখানে 250 হচ্ছে 7, 11, 9, 3, এবং সবশেষে 1। আমরা যদি এটি গ্রাফে করতাম তাহলে আমাদের গ্রাফের মধ্যে দাগ কাটা থাকতো, আমরা সরাসরি 250 থেকে এই 4-এর এই যে দাগ কাটা থাকতো সেটা আমরা করে নিতে পারতাম। কিন্তু আমরা এখানে
হোয়াইট পেজে করছি জন্য স্কেল নিয়ে মাপ নিয়ে নিচ্ছি। যেমন প্রথমে নিয়ে নিয়েছি 4, তারপরে 7, ঠিক আছে, তারপরে 11, তারপরে 9, তারপর 3 এবং তারপর সবশেষে 1, ঠিক আছে। এবং এই বিন্দুগুলিকে আমরা এবার স্কেল দিয়ে যুক্ত করব। যেহেতু 0 থেকে 1-এর মধ্যে কোনো পরিসংখ্যা নেই, আমরা এদিকে দাগ দিতে পারি না, ঠিক আছে। তবে আমরা যদি এই রেখাটিকে সামান্য ব্রোক করে দিই, সেক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে 0 যুক্ত করতে পারি, তবে ডট ডট দিয়ে। এদিকেও ডট ডট দিয়ে আমরা এটি যুক্ত করতে পারি, ঠিক আছে। এবার উলম্ব স্কেলে আমরা কি দেখিয়েছি, যেটা আমাদের পরিসংখ্যা, তবে এখানে পরিসংখ্যা রূপে নেই, এখানে রয়েছে রাজ্যের সংখ্যা। আমরা এদিকে লিখে নেব রাজ্যের সংখ্যা, ঠিক আছে। এবং নিচের স্কেলে এদিকে যেহেতু জায়গা নেই, তাই আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে জনঘনত্ব, ঠিক আছে। এবার আমরা যে স্কেল নিয়েছি সেই স্কেল অনুযায়ী আমরা স্কেল লিখে নেব। এটা নিচে লিখতে হয়, যেমন উলম্ব স্কেল। উলম্ব স্কেলে কি রয়েছে, রাজ্যের সংখ্যা। 1 সেমিতে কত, 1 সেমিতে আমাদের একটি করে রাজ্য, 2 সেমিতে 2টি, 3 সেমিতে, সুতরাং উলম্ব স্কেল 1 সেমিতে একটি রাজ্য। এবং অনুভূমিক স্কেল 1 সেমিতে 100, 200, 300, সুতরাং 1 সেমিতে 100 জন। ওকে, এই দুটো আমাদের স্কেল। তবে এগুলি আমরা যুক্ত করতে পারি যদি চাও, না করলেও চলে, তবে আমরা এগুলো যুক্ত করে দিতে পারি। আমাদের পরিসংখ্যা বহুভুজ। ওকে, সব ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।